আমাদের ওষুধ দিয়ে বা স্বাস্থ্যসেবা নিয়ে আমি যেটা কাজ করি সেটা হলো ফার্মেসিতে ওষুধের দামটা যেটা লেখা আছে তার থেকে বেশি দামে বিক্রি করে। এটা ডেট এক্সপায়ারি হয়েছে। এখন ফার্মেসিতে যদি অ্যান্টিভেনাম বিক্রি হয় সেটি কি অথেন্টিক প্রোডাক্ট না, এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা আপনাদের কাছে যদি তথ্য থাকে যে এটা অথেন্টিক প্রোডাক্ট না, তাহলে আপনারা আমাদেরকে তথ্য দেবেন, আমরা তখন সেই জায়গাটায় আমরা মার্কেট হয়ে যাবো। তো অস্বাভাবিক কোনো কিছু হলে আমি এখানে আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা খুব পজিটিভ নিউজ করেন। সেখানে কেউ যেন এভাবে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দামটা না বাড়ায় সেটা নিয়ে আমাদের সর্বাত্মক আমাদের মনিটরিং এবং প্রয়োজনে আমরা অভিযান করে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা। আমরা আজকে ফরিদপুরে যে বিষয়টি দেখলাম, প্রথমত আমাদের যে কাঁচা বাজারগুলো এবং এখানে যেহেতু একটি জেলা শহর এবং সেই গ্রেটার জেলা শহর, সেখানে এই যে কাঁচা পণ্য যেগুলো আছে অনেক বিভিন্ন মোকাম থেকে আসে, বিশেষ করে আমের সিজন আমগুলো এখানে এখন রাজশাহী থেকে এখানে আমদানি হচ্ছে। তা আমি যে জিনিসটা খেয়াল করলাম যে দোকানগুলোতে কিন্তু আমাদের ভোক্তা আইন অনুযায়ী যে পাকা ভাউচার রাখার কথা এবং ক্রয় বিক্রয় রসিদ এগুলো থাকার কথা এবং সেটা মূল্য কত, এখানে আমের তো বেশি ভ্যারাইটি নেই, একটা বা দুইটা ভ্যারাইটি আছে, সে কত দামে কিনেছে কত দামে বিক্রি করেছে সেটা চারটা থাকার কথা, এগুলো কিন্তু দেখতে হবে। ঠিক এই মুহূর্তে এই বাজারে 70 থেকে 80 টাকার মধ্যে এখানকার দেশি পেঁয়াজ, এখানে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হয় না, দেশি কিন্তু ভালো কোয়ালিটির পেঁয়াজ 70 থেকে 80 টাকা বিক্রি হয়। তারা আমাদের যেটা খুচরা, তারা এখানকার যে পাইকারি বা আড়ত থেকে কিনে এবং সেই আড়ত এগুলো এখানকার যে উপজেলায় যেখানে পেঁয়াজ উৎপাদন হয় সরকার নগরকান্দা থেকে এই পেঁয়াজগুলো আসে, মূলত ওই কৃষকরাই কিন্তু ওই হাটেই কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি। আর এখানে আমরা ব্রয়লার মুরগি এখানে 180 টাকা করে বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে, এবং সেটি দেখলাম যে রিজনেবল। ডিম নিয়ে এখন অলরেডি সারা দেশে উত্তপ্ত অবস্থা এবং ঢাকাতে অলরেডি খুচরা পর্যায়ে 170 টাকা পর্যন্ত ডজনের আছে। এখানে একটু কম পেলাম, এখানে 55 থেকে 60 টাকা, 155 থেকে 60 টাকা করে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। ডিম নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে ঢাকাতে আমাদের একটা টিম এটা নিয়ে অভিযান করেছেন। আগামীকালকে সারা দেশে আমরা ডিম নিয়ে কাজ করব। কিন্তু অস্বাভাবিক কোনো কিছু হলে আমি এখানে আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা খুব পজিটিভ নিউজ করেন এবং যখনই যে কোনো ক্রাইসিস সেটা আপনারা তুলে ধরেন এবং আপনাদের এই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। আমরা আপনাদের এই তথ্যের উপরেই কিন্তু আমরা আমাদের প্ল্যান করি আমরা কোন জায়গাটায় কাজ করব। সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারাও যদি কোনো জায়গায় কোনো অস্বচ্ছতা থাকে, কেউ যদি মজুত করে বা অহেতুকভাবে যেটি আপনারা খুব পপুলারভাবে অনেক সিন্ডিকেট করে, সেরকম যদি কেউ করে সেই তথ্যগুলো আমরা দেবেন। আমাদের সরকারের পক্ষ থেকে যতগুলো অর্গানাইজেশন আছে, জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটি সবাই মিলে আমরা এই মানুষের যে স্বস্তির জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে উনি খুবই কনসার্ন, সেখানে কেউ যেন এভাবে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দামটা না বাড়ায় সেটা নিয়ে আমাদের সর্বাত্মক আমাদের মনিটরিং এবং প্রয়োজনে আমরা অভিযান করে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা।